সেই অধিকার থেকে বঞ্চিত করার অধিকার পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয় নাই। অতএব কোন নারীকে যদি পর্দা করতে কেউ বাধা দেয়, তিনি সে বাধা উপেক্ষা করার অধিকার তার আছে। ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ ফরজ বিধান, নফল হলে বলতাম ছাড় দেন। অতএব স্বামীর কথা এক্ষেত্রে মানা যাবে না। মাজারে সেজদা দেওয়ার প্রকোপ এলাকাতে বেড়ে চলেছে, এই সম্পর্কে কিছু বলবেন? মাজারে সেজদা দিবেন কেন? সেজদা দিবেন আহকামুল হাকিমিনকে, রব্বুল আলামিনকে। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আপনারই ইবাদত করি। আপনি বলছেন ইবাদত শুধু আল্লাহর করতেছেন, অথচ সেজদা দিচ্ছেন আপনি মাজারকে। মনে রাখবেন মাজারে যিনি শায়িত আছেন এও গোলাম। এও কি? কার গোলাম? তো আপনি গোলামের কাছে যাচ্ছেন কেন? মালিক রেখে যাচ্ছে, ছোট লোকে কি আছে এটাতে? মালিককে সম্মান করা হয় না অসম্মান করা হয়? ভাইরা আমার, শিরকের মতো বড় অপরাধ আল্লাহর জমিনে নাই। কেন? ধরেন এখানে একটা চেয়ার রাখা আছে প্রাইম মিনিস্টারের জন্য, প্রধানমন্ত্রীর জন্য। প্রধানমন্ত্রী আসবেন একটা জনসভা, সেখানে প্রধানমন্ত্রীর জন্য যে চেয়ারটা রাখা আছে ঠিক একই ধরনের আরেকটা চেয়ার পাশে আছে। একটা ফুলের তোলা প্রধানমন্ত্রীর জন্য, আরেকটা ফুলের তোলা রেডি আছে। প্রধানমন্ত্রীকে একটা চেয়ারে বসানো, আর একটা চেয়ারে ওই এলাকার একজন চৌকিদারকে বসানো হলো, এবং চৌকিদার সাহেবকে একটা ফুলের তোলা দেওয়া হলো। সেম সেম তাকেও সম্বর্ধনা দেওয়া হলো। এতে প্রধানমন্ত্রী কি শুধু মাইন্ড করবেন, না অবস্থা আরো খারাপ হবে? কি পরিমাণ খারাপ হবে চিন্তা করে দেখেন তো। কেন হবে বলেন তো? কারণ হলো এই লোকটা, আমি যে সরকার চালাই সেই সরকারের একজন সাধারণ, একজন কর্মচারী, তাকে আমার মতো মর্যাদা মানে আমাকে অপমান করা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আর সব হলো তার গোলাম। আল্লাহর গোলামকে আল্লাহর মতো মর্যাদা দেওয়া মানে আল্লাহকে অপমান করার চেষ্টা করা। এই জন্য শিরক আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ। আপনি অন্য কোনো অপরাধ করলে এত বড় অপরাধী হবেন না, শিরকের অপরাধ করলে যত বড় অপরাধ হবেন। এবং এই অপরাধ করে তওবা ছাড়া মারা গেলে আল্লাহ মাফ করবেন না, কোরআনে আগাম ঘোষণা দিয়ে রাখছেন। এই কারণে ভাইরা আমার, এই কপাল ইমানদার, এই কপাল আল্লাহ ছাড়া আর কারোর সামনে শোভবে। সেটা কোনো কবরেও না, সেটা কোনো মাজারেও না, কোনো নবীকেও না, কোনো রাসূলকেও না, কোনো ওলিকেও না, কাউকে না। এই কপাল শুধু কার জন্য নিবেদিত হবে? আল্লাহর জন্য নিবেদিত হবে। ইমানদার এত ছোট নজরে হবে না। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। শিরক হলো মানবতার অপমান, কারণ মানবতা তার রবকে সকল শ্রদ্ধা নিবেদন করবে। বিধায় কোনো মাজারে সিজদা করলে সাথে সাথে মানুষ বেঈমান হবে, ইসলাম থেকে বাইরে হয়ে যাবে। তওবা করে তাকে আবার ফেরত আসতে হবে ইসলাম। নামাজে মনোযোগ আনার জন্য আপনার প্রথম চ্যালেঞ্জ হবে, আমি কোনো হারাম উপার্জন করব না, হারাম বক্ষণ করব না, হারাম থেকে বাঁচিয়ে থাকবো, নিজেকে নিজের পরিবারকে বাঁচাবো। হারাম উপার্জনকারী ইবাদতের স্বাদ পায় না ভাই। অনেক টাকা পয়সা কামাইছেন 2 নম্বর পথে, হালাল হারাম বাজ বিচার করা ছাড়া বৈধ অবৈধ বিভিন্ন পথে, ইবাদতের স্বাদ আপনার জন্য না। ইবাদতের স্বাদ পেতে হলে হালাল উপার্জন করতে হয়। আল্লাহ তাআলা কোরআনের জন্য তার নবী রাসূলদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও। এরপরে বলেছেন কি? ওয়া আমালু সলিহা, নেক আমল করো। ভালো কাজ পরে, আগে হালাল খাও। আর আমাদের সমাজে ইবলিস আমাদেরকে বলে কি, আরে আগে টাকা ধরে নিতে হয়। জন বয়সে চাকরি একটা পাইছস, ব্যবসা একটা করা শুরু করছস, হাত দিলেই খাঁচা টাকা আসে, একটু এদিক সেদিক করলেই হয়ে যাচ্ছে, লাল হয়ে যাবে। টাকা আগে কামায় নে। আর টাকা হইলে বাঘের মাথাও পাওয়া যায়। টাকা কামায় নে।